তো হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত অসমেট প্রেজেন্স অনলাইন ক্লাসে। আমি আছি তোমাদের ম্যাথ মেন্টর হিসেবে মোহাম্মদ নাসিম হোসেন। পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আজকে মূলত আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো ক্লাস 9-10-এ তোমরা যারা আছো তোমাদের কাছে এই চ্যাপ্টারটা নতুন মনে হবে অবশ্যই, কারণ ক্লাস 8-এ তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে কোনো আলোচনা হয়নি। তো আমরা আজকে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি দিয়ে শুরু করছি, হায়ার ম্যাথের ত্রিকোণমিতি আমরা আজকে পড়বো না, রাইট? কেননা পড়বো না, কেননা কারণ আমরা হচ্ছে নতুন যেহেতু চ্যাপ্টারটা, সেহেতু হায়ার ম্যাথের জটিল জটিল জিনিস তোমরা বুঝতে পারবে না। তো আমরা শুরু করব ত্রিকোণমিতি। তো প্রথমেই শুরু করি, আসলে ত্রিকোণমিতি বলতে কি বোঝায়। ত্রিকোণ শব্দের অর্থ হচ্ছে তিন কোণ এবং মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তো ত্রিকোণমিতি শব্দের অর্থ দ্বারা আছে তিন কোণ নিয়ে যে পরিমাপটা শিখবো আমরা সেটাকে বলা হয় ত্রিকোণমিতি। যেহেতু আমরা ত্রিকোণমিতি পড়ছি, তাহলে আমরা ত্রিভুজ সম্পর্কে আগে জেনে আসি। ত্রিভুজ সম্পর্কে জানার আগে আমরা আরেকটা কথা বলি, যে ত্রিকোণমিতির ব্যবহার তোমরা একটা চ্যাপ্টার পড়বা এবং তার ব্যবহার সম্পর্কে জানবা না, সেটা হয় না, না রাইট? চলো আমরা ত্রিকোণমিতির ব্যবহারটা আগে জানি। তো বৈজ্ঞানিকরা নদীর এক পাশে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করতো, পিরামিডের নিচে দাঁড়িয়ে তারা কাঠির সাহায্যে তারা পিরামিডের উচ্চতা নির্ণয় করতো, এবং গাছের গাছের তারা উচ্চতা নির্ণয় করতো ছায়ার মাধ্যমে। কিসের ছায়া? লাঠির ছায়া, রাইট? তো আমরা এই সব কৌশল জানার জন্য যে গণিতের যে শাখা গড়ে উঠেছে সেটাকে বলা হয় ত্রিকোণমিতি। তো চলো ত্রিকোণমিতি শিখবো আমরা। ত্রিভুজ সম্পর্কে মোটামুটি আলোচনা করি। প্রথমে লিখবো আমি হচ্ছে সমবাহু ত্রিভুজ, যেটা তিনটা বাহুই সমান। এরপরে আমি লিখবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা দুটা বাহু সমান। এটা লিখে দিই, তিনটা বাহুই সমান, এর দুইটা বাহুই সমান। এবং আমি লিখবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যেটার তিনটা বাহুর একটাও সমান নয়। ঠিক আছে, তিন প্রকার। আর একটা ত্রিভুজ যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আমরা এটাই মূলত আলোচনা করবো আজকে, সমকোণী ত্রিভুজ নিয়ে। আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে মূলত আলোচনা করবো আজকে। তো চলো আমরা নামগুলো লিখে দিই। এটা হচ্ছে সমবাহু, এটা হচ্ছে সমদ্বিবাহু, এবং এটা হচ্ছে সমকোণী। এটা হচ্ছে বিষম বাহু। আচ্ছা, হাতের লেখাটা একটু মিলিয়ে নিই। এই হচ্ছে আমাদের ত্রিভুজ। তাহলে চলো আমরা আজকে আলোচনা শুরু করি ত্রিভুজের ত্রিকোণ। মূলত আমাদের ত্রিকোণে সব ত্রিভুজেই প্রয়োজন হবে, কিন্তু বেশি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ, রাইট? চলো আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি। ধরো লেটস সে আমরা হচ্ছে ত্রিভুজের নাম দিই এ বি সি, রাইট? তো আমরা মোটামুটি সবাই জানি এই বাহুটার নাম হয় হচ্ছে লম্ব, বা আছে বা এটা হচ্ছে, ধরেন এটা যদি একটা কোণ হয় থিটা, বিপরীত বাহু বলা হয়, বিপরীত বাহু। এটাকে বলা হয় হচ্ছে অতিভুজ, এবং কোণের সাথে যে বাহুটা রয়েছে এটাকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা বলা হয় হচ্ছে ভূমি, রাইট? ধর আমরা সমকোণী ত্রিভুজের এটাকে যদি একটা সূক্ষ্মকোণ ভেবে নিই, অর্থাৎ সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির কম যে কোণটা তাকে বলা হয় সূক্ষ্মকোণ, এবং 90 ডিগ্রির বেশি যে কোণটা তাকে বলা হয় স্থূলকোণ। আমরা যদি বি কোণটাকে সূক্ষ্মকোণ ধরে নিই, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা রয়েছে তাকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু, এবং সূক্ষ্মকোণের অতিভুজ যেটা রয়েছে এটাকে বলা হয় অতিভুজ, এবং অতিভুজের নিচে অর্থাৎ ভূমি সংলগ্ন যেটা রয়েছে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু, রাইট? তো এটা আমরা বুঝলাম সন্নিহিত বাহু, অতিভুজ এবং লম্ব বা বিপরীত বাহু, রাইট? এবার আমরা কিছু সাইন সম্পর্কে চলো। সাইন আলফা, বিটা, গামা, থেটা, এটা হচ্ছে পাই, এরপরে হচ্ছে ওমেগা। মূলত আমরা এই সিগনেচার গুলো শিখে রাখি, এগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। কাজে কেমন লাগবে? ধরো একটা কোণ আমি ডিফাইন করলাম থিটা দিয়ে, এখানে যদি একটা কোণ ডিফাইন করি সেটা হবে আলফা, রাইট? আবার এই এই কোণটা ধরো আমি ডিফাইন করলাম, সেটা দিলাম হচ্ছে ওমেগা, রাইট? এই জন্য আমাদের এই সিগনেচার গুলো শিখে রাখা উচিত।
ধরো আমি একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত লিখলাম সাইন থিটা, রাইট? সবসময় আমি সাইন থিটা না লিখতে পারি, লিখতে পারি সাইন বিটা বা সাইন আলফা, সাইন হচ্ছে গামা, এগুলো আমি লিখতে পারি, রাইট? তো চলো আমরা সিগনেচার গুলোর প্রতীক অর্থাৎ সিগনেস সাইন গুলোর প্রতীক শিখে নিই। এটাকে বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা, এটাকে বলা হয় গামা, রাইট? এটাকে বলা হয় থিটা, এটাকে বলা হয় ফাই, এটাকে বলা হয় হচ্ছে ওমেগা। মোটামুটি তোমাদের হচ্ছে এই হচ্ছে চারটা মনে রাখলে যথেষ্ট। আমরা এই চারটা মনে রাখবো, ঠিক আছে? তোমরা নোট করে নাও, আমি এগুলো মুছে দিই। তো আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে মূল ত্রিকোণমিতিতে আমরা ঢুকতে যাবো, রাইট? আমরা ত্রিকোণমিতির হচ্ছে অনুপাতে ঢুকি। ধর দেখছি আমরা একটা কোণ আঁকি, সূক্ষ্মকোণ আঁকবো। ধরো এই সূক্ষ্মকোণের নাম দিলাম এক্স ও এই। আবারও বলে রাখি, সূক্ষ্মকোণ মানে হচ্ছে মানে হচ্ছে 90 ডিগ্রির সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির কম যে কোণগুলো রয়েছে তাকে বলা হয় সূক্ষ্মকোণ, এবং 90 ডিগ্রির বেশি যে কোণটা থাকবে সেটাকে বলা হয় হচ্ছে স্থূলকোণ, রাইট? আমরা ও এক্স বাহুতে রশ্মিতে একটা হচ্ছে বিন্দু নিলাম যেটাকে বলা হয় পি। পি থেকে ও এ বাহুর উপরে একটা লম্ব টানি, এটাকে নাম দিলাম হচ্ছে এম, রাইট? এখন আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। দেখো এই একটা বাহু, এই একটা বাহু আর এই একটা বাহু যদি নিই, এখানে সমকোণী যে ত্রিভুজটা গঠন হবে সেটা হচ্ছে পি ও এম। আচ্ছা, আমরা এই সিগনেচারটা দিলাম ত্রিভুজ বোঝাইতে, রাইট? এই সিগনেচারটা মানে হচ্ছে আমরা ত্রিভুজ বোঝাই। লিখে দিই আমি একটু, ত্রিভুজ বোঝাতে আমরা এই সিগনেচারটা ইউজ করব। পিওম একটা সমকোণী ত্রিভুজ, রাইট? এখন পিওএম, এই বাহুটা হচ্ছে পিএম বাহু, এটা হচ্ছে ওপি বাহু, আর এটা হচ্ছে ওএম বাহু, রাইট? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আমরা এই তিনটা বাহু নিয়ে যে অনুপাত আসলে হয় সেগুলোকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত, রাইট? এখন অনেকগুলো ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, যেমন সিক্স, অনেকগুলো বলতে ছয়টা আছে। সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট। তোমরা এই ছয়টা একটু তুলে নাও। এগুলো আমরা আগামী বেশ কটা ক্লাস আমরা ত্রিকোণমিতিতে দেখতে চলেছি। তো আমাদের বারবার এই ছয়টা টার্মের সাথে খুব পরিচিত হইতে হবে। ত্রিকোণমিতির অনুপাত বলা হয় সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট। আসলে এগুলো হচ্ছে শর্ট ফর্ম, এগুলোর ফুল ফর্ম রয়েছে, ওটা তোমাদের না জানলে চলবে, রাইট? ঠিক আছে, চলো এবার আমরা হচ্ছে মোটামুটি আমরা তো সবাই জানি এটাকে বলা হয় হচ্ছে লম্ব, এটাকে বলা হয় হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে ওএম, লম্ব হচ্ছে পিএম, আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে ওপি, রাইট? মোটামুটি আমরা লিখে দিচ্ছি। চলো এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুলো আসলে দেখি কেমন হয়। লেটসে আমরা আমরা যেহেতু এটা থিটা কোণ নিব, আমরা ও কোণটাকে থিটা করে, এটা হবে এটা সূক্ষ্মকোণ। আমরা লিখবো হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা সমান কি হবে? যেহেতু আমরা পিওএম ত্রিভুজ নিয়ে সমকোণী ত্রিভুজ নিয়ে দেখছি, পিওএম অর্থাৎ সাইন থিটা সমান হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন লম্বটা কি? লম্বটা আমরা জানি পিএম, এবং হচ্ছে অতিভুজটা কি? ওপি। এখন তোমরা এই সাইন থিটাকে সবসময় মনে রাখার জন্য বলতে পারো যে সাগরে লবণ আছে, অর্থাৎ লবণ বলতে লম্ব এবং আছে বলতে অতিভুজ বোঝায়। অর্থাৎ যখনই তুমি সাইন থিটাকে বলবে তখন তুমি বলতে পারো যে সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এমন ভাবে আমরা কস থেকে দেখি, কস থেটা, রাইট? আমরা যখন এই থেটা কোণকে উল্লেখ করে কস থেটা নিব,
তখন আমরা লিখবো হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কোনটা? ভূমি হচ্ছে ও এম আর অতিভুজ হচ্ছে ওপি, রাইট। এবার আমরা কস থিটাকে যদি সাইন থিটার মতো করে মনে রাখতে পারি, অর্থাৎ মানে একটা মনে রাখতে চাই যে সাইন আমরা কেমন লিখলাম, সাগরের লবণ আছে, রাইট। তো আমরা কসকে যদি এটা মনে রাখতে চাই তাহলে লিখতে পারি যে কবরে ভূত আছে, কবরে ভূত আছে। এটা দেখতে মানে শুনতে একটু ফানি লাগলো, আসলে এগুলো মনে রাখতে হবে। বেসিক্যালি আমি এখন এভাবেই মনে রাখি যে কবরে ভূত আছে। আর ভূত বলতে ভূমি, অর্থাৎ অতিভুজ বলতে আছে, আছে, ঠিক আছে। এখন আমরা শিখতে যাব ট্যান, ট্যান থেটা। তো ট্যান ট্যান থেটাকে, ট্যান থেটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব ভূমি। আমরা আমরা একটু খেয়াল করে দেখবো, আমরা মূলত ত্রিকোণমিতি শিখবই বেসিক্যালি বেশিরভাগই সমকোণী ত্রিভুজ, আমরা এগুলো সব সমকোণী ত্রিভুজ হিসেবেই লিখতে পারি, রাইট। এবার লম্ব আমরা কি লিখবো? লম্ব হচ্ছে পিএম আর ভূমি হচ্ছে ওএম, রাইট। এখন তোমরা যদি চাও যে সাইন এবং কজের মতো এভাবে লিখতে চাও যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, এবার ট্যান থিটা তুমি কেমন লিখবা? ট্যারা লম্বা ভূত। অর্থাৎ লম্বা বলতে লম্ব, ভূত বলতে ভূমি, রাইট। এটাই। যেহেতু আমরা এই তিনটা শিখে গেছি, আসলে এই তিনটা শিখলেই বাকি তুমি যে তিনটা আছে কোসেক, সেক এবং কট, এই তিনটাও শিখে যাবা। কেমন? সাইন, সাইনের ঠিক উল্টাটা হবে কি? কোসেক। আমরা সাইন কি লিখেছি? লম্ব এবং অতিভুজ, এবং কোসেক হবে অতিভুজ লম্ব, রাইট। আবার আছে কসের বিপরীত হচ্ছে সেক, সেকে হবে হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি। আবার আমরা কি লিখবো? কট, কট হবে ট্যানের বিপরীত, এটা হবে হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে মোরাল অফ দা স্টোরি এখানে এটাই বোঝায় যে সাইনের বিপরীত হবে, সাইন থেটার বিপরীত হবে কোসেক থেটা, কস থেটার বিপরীত হবে সেক থেটা, এবং ট্যান থেটার বিপরীত হবে কট থেটা, রাইট। আমরা এগুলো একটু নোট ডাউন করে নিই যে মূলত সাইন, কস আর ট্যান এই তিনটা শিখবো আমরা, এবং এই তিনটার অল্টারনেটিভ অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কস। আমরা সাইনকে কেমন করে রাখছি? লম্ব বাই অতিভুজ, রাইট। লম্ব বাই অতিভুজ। আমরা কসকে লিখবো অতিভুজ বাই লম্ব, তেমনি সাইনকে আমরা কি লিখছি? লম্ব অতিভুজ। এবং কসকে আমরা লিখছি ভূমি বাই অতিভুজ। আমরা লিখবো কি? সেক যখন লিখবো তখন এটা লিখবো অতিভুজ বাই ভূমি, রাইট। আবার ট্যান কে গিয়ে লিখছি লম্ব বাই ভূমি, এবং যখন কট লিখতে যাবো ভূমি বাই লম্ব, রাইট। এভাবেই লিখবো। আসলে আমরা এখানে একটু ব্ল্যাকবোর্ডের সমস্যা হচ্ছে, চলো আমরা এবার এগুলো নোট আশা করি তুলে নিয়েছো। আমরা এগুলো মুছে দিই, সামনে এগোতে থাকবো। চলো আমরা আরো কিছু সাইন শিখি। এটা আসলে এগুলো এটা আগে লিখলে ভালো হতো। ধরো আমরা যেহেতু বললাম যে সাইন আর কোসেক হচ্ছে একে অন্যের উল্টা, অর্থাৎ সাইন সমান সমান 1 বাই কোসেক হবে, রাইট। আবার একইভাবে কস থেটা সমান 1 বাই সেক থেটা। আসলে এটা এক, তোমরা এটা বুঝে নিও, রাইট। সেক থেটা হবে যেহেতু একটি অন্যটির বিপরীত। আবার ট্যান থেটা, ট্যান থেটা সমান 1 বাই কট থেটা। দেখো তখন কেন বললাম যে একটার অন্যটার উপর? আসলে এই তিনটাও তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। এটাই, এটাও মূলত সূত্রর মধ্যে, সূত্র না তবে এটা একটা। আবার এটার অল্টারনেটিভও কিন্তু সেম। ধরো আমরা এটা লিখলাম, আবার এটারও অল্টারনেটিভ কিন্তু সেম, যে কোসেক থেটা সমান সমান 1 বাই সাইন থেটা। তারপরে আবার হচ্ছে সেক থেটা সমান 1 বাই কস থেটা। আবার হচ্ছে কট থেটা সমান 1 বাই ট্যান থেটা। মূলত আমরা মোটামুটি সবাই ক্লাস 8 9-এ পড়তে পারি যে এটা এখানে গেল, কস থেটা এদিকে আসলো, সাইন যাবে এখানে, কস আসলো এখানে। মোটামুটি এটা আমরা এক্সচেঞ্জ করলাম আর কি। তো মোটামুটি এটা তোমরা লিখে নাও। আমরা এবার কিছুটা হচ্ছে অঙ্কের দিকে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা, এই 6টা বাদেও তোমরা আরো কিছু লিখে নিবে।
ট্যান এবং কটের আলাদা আলাদা আছে। ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, রাইট। আবার এটাও একটু মনে, শুধু ট্যানটা মনে রাখলেই হচ্ছে। ট্যান সমান কি, সাইন বাই কস। আমরা ট্যান থিটা কিন্তু আরেকটাও দেখেছি, এই যে ট্যান সমান 1 বাই কট যেমন হয়, কট সমান 1 বাই ট্যান যেমন হয়, তেমনই ট্যান সমান সাইন বাই কসও হয়। আবার আমরা কট থিটা সমান দেখবো কস থিটা বাই সাইন থিটা। মূলত আমরা ট্যান থিটাটা মনে রাখলেও কট থিটাটা মনে রাখা খুবই সহজ। যে আমরা ট্যান থিটা লিখলাম সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা সমান লিখবো যে কস থিটা বাই সাইন থিটা। মূলত একটা মনে রাখলেই, বা এখানে যেমন ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, বিপরীত আসলে ট্যান এর বিপরীত কটই হবে, রাইট। আসলে এটা একটু কষ্ট করে মনে রাখলে চলে। এবারে আমরা একটু ম্যাথের দিকে যাব। ম্যাথের দিকে যাওয়ার আগে তিনটা আমরা একটু প্রমাণ লিখে রাখি। একটা আমি হচ্ছে এই করে দিব, আসলে এটাও আমি ত্রিকোণ, আচ্ছা এটা থাক, আমি এখানে একটা হচ্ছে তিনটা প্রমাণ আমি লিখি। কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। আসলে এই তিনটা হচ্ছে তোমাদের বইতে প্রমাণ করে দেখা আছে, আমি একটা প্রমাণ করে তোমাদের দেখাবো, আর বাকি দুইটা তোমরা হচ্ছে নিজে নিজে করবা যে প্রমাণ কেমনে হয়, রাইট। চলো আমরা হচ্ছে এইটা হচ্ছে প্রমাণ করে দেখাবো যে কস স্কয়ার সমান সাইন স্কয়ার থিটা সমানে প্রমাণ। চলো এটা তোমরা হচ্ছে বইতে লেখো, তোমাদের পরীক্ষা চলে আসতে পারে। প্রমাণ করো যে, এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন আজকে আমাদের, রাইট। প্রমাণ করো যে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, এটা আমরা প্রমাণ করব কিভাবে, সমকোণী ত্রিভুজের মাধ্যমে, রাইট। এটা আমাদের উদ্দীপক, ধরো এটা আমাদের কোশ্চেন দিল যে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু আমরা এই তিনটা মুখস্থ রাখবো, আসলে মুখস্থ না রেখে আমরা একটা দেখলেই হলো, বাকি তোমরা এটা মুখস্থ রাখতে আসলে দেখি যে আসলে এটা সত্যি কিনা। ধরো কস সমান আমরা কি লিখতে পারি, ধরো কস সমান আমরা কি আছে, না কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি আছে ও এম স্কয়ার, স্কয়ারটা আমরা দুটি, আসলে স্কয়ারটা ও এম বা হচ্ছে ওপি, আমরা কজের বদলে এই দুটো লিখতে পারি। আর সাইনের বদলে লিখবো হচ্ছে পিএম বাই ওপি, ঠিক আছে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড। আমরা এবার লিখবো আমরা দুইটাই স্কয়ার, আমরা তো সবাই জানি মোট স্কয়ারের নিয়ম, আমরা দুটাই স্কয়ার দিয়ে দিই, পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার। তোমরা এটা বুঝছো তো যে আমরা কি করলাম, আসলে স্কয়ারটা আমরা দুটাই দিয়ে দিলাম যেহেতু ভাগ আকারে রয়েছে। চলো এবার আমরা একটু যোগ করব, ভগ্নাংশ যোগ। এটা হচ্ছে দুটো কমন নিলাম, এখানে আছে এটা হচ্ছে ও এম স্কয়ার, আর ওপি দিলে এটা হচ্ছে পিএম স্কয়ার, রাইট। আমরা ও এম স্কয়ার এবং পিএম স্কয়ার, ঠিক আছে। এবার এখানে তোমাদের একটা হচ্ছে, এখানে তোমাদের হচ্ছে একটা সূত্র জানা লাগবে। সূত্র বলতে একটা প্রমাণ, সেটা হচ্ছে আমাদের পিথাগোরাস সাহেবের প্রমাণ। পিথাগোরাস এর মোটামুটি সূত্রই তোমরা ধরে নিতে পারো, আমরা সূত্র হিসেবে লিখলাম। তো পিথাগোরাস সাহেব কি বলেছেন যে আমরা একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে বোঝাই। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো পিথাগোরাস সাহেব যেটা বলেছেন যে অতিভুজ, মানে ত্রিভুজের বাহু অতিভুজ যেটা থাকবে, অর্থাৎ এ বি স্কোয়ার সমান সেটার বর্গ, অতিভুজের যে বাহু থাকবে সেটার বর্গ সমান হবে লম্বর বর্গ এবং ভূমির বর্গের সমষ্টির সমান। অর্থাৎ এটা তোমাদের মনে রাখতে হবে যে অতিভুজে ধরো এ বি একটা বাহু, এ বি বাহুর স্কোয়ার অর্থাৎ বর্গ সমান হবে বিসি বাহু বর্গ প্লাস এসি বাহুর বর্গ। অর্থাৎ বাকি যে দুটা বাহু রয়েছে ভূমি এবং লম্বর, এদের বর্গের সমষ্টির সমান হবে অতিভুজের বাহুর হচ্ছে। এটা তোমরা মোটামুটি নোট ডাউন করো যে পিথাগোরাস সাহেব এই বলেছে। এটাকে আমরা প্রমাণ করে দেখতে চাচ্ছি না, আসলে প্রমাণ করে তোমাদের মনেও থাকবে না, আসলে মোটামুটি প্রমাণ তোমরা শিখবে।
উপরে ক্লাস দিয়ে আসলে তুমি মনে রাখো যে পিথাগোরাস সাহেব বলেছেন যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস আছে লম্ব স্কয়ার, এটা পিথাগোরাস সাহেব বলেছেন। তো আমরা এখানে পিথাগোরাসের নিয়মটা এখানে বসাবো, রাইট? ধরো এই যে ওপি ও এমটা হচ্ছে হচ্ছে ভূমি প্লাস হচ্ছে পিএমটা হচ্ছে লম্ব। তো আমরা এর রিপ্লেসমেন্টে কি লিখতে যা পারি, যে পিথাগোরাস সাহেব এখানে যা বলেছেন যে ভূমি স্কয়ার আর হচ্ছে লম্ব স্কয়ার যে সমান কা হবে অতিভুজ স্কয়ার। অতিভুজ এখানে কি, এখানে ওপি, রাইট? এখানে আমরা ওপি লিখলাম, ওপি স্কয়ার, নিচেও আছে ওপি স্কয়ার। তো আমরা জানি উপরে নিচে যেটা থাকে সেটা যদি কাটাকুটি আমরা করি তো মূলত আলটিমেটলি আমাদের একই আনসার চলে আসবে। তো দেখো আমরা প্রমাণ করে ফেলেছি প্রথম অঙ্কটা যে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান অন কিভাবে হয়, রাইট? চলো পিথাগোরাস এটা রাখে আমরা বাকি আমাদের কোশ্চেনটা মুছে ফেলি। তো আমরা বাকি এই দুইটা মনে হয় দেখানোর প্রয়োজন পড়বে না, তোমাদের বইতে আছে, তোমরা দেখে নিতে পারো। আমি এটা মুছে দিই। আমরা মোটামুটি ত্রিকোণমিতি সম্পর্কে এই প্রাথমিক ধারণা পেয়ে গেছি, আমরা আস্তে আস্তে বিস্তৃত ধারণা পাবো আর কি। আসলে ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার যেখানে ওইভাবে করা যায় না আসলে। চলো আমরা তোমাদের বইতে একটা উদাহরণ রয়েছে সেটা একটু দেখি যে উদাহরণটা ট্রাই করি। 1 নম্বর উদাহরণ, যে tan থিটা সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করো। কোশ্চেনটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 3, যে লেখা আছে tan a সমান 4/3 হলে সে সমকোণী ত্রিভুজের অন্যান্য অনুপাতগুলা বের করো, রাইট? তোমাদের উদাহরণ 3। তো আমরা এটাই বের করবো যে tan থিটা আমাদের 4/3 বলছে, রাইট? চলো আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, যেটা আঁকালে আমাদের সবসময় সহজ হবে। আসলে মুখে ক্যালকুলেশন করলে যতটা টেনে, আমরা এটাকে দেব হচ্ছে এ, এটাকে দেব হচ্ছে বি, এবং এটাতে দেবো সি। যেহেতু আমরা এখানে tan এ কোণটা উল্লেখ করেছে এবং এটাকে আমরা এ কোণ ধরবো, তাহলে এটা আমরা হবে অতিভুজ, এটা আমাদের হবে লম্ব। আমরা লিখে দিই লম্ব, এটা হবে আমাদের ভূমি, এবং এটা হবে আমাদের হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এখন আমরা দেখি tan থিটা, রাইট? তো এখন আমরা tan থিটা দেখবো। তো tan থিটা আমরা কি বলেছিলাম, tan হচ্ছে লম্ব বাই কত, টেরা লম্ব কত, অর্থাৎ এই দেখো 4, এটা হবে 3। যেহেতু tan থিটা বলেছে যেহেতু লম্ব হবে, আমরা জানি তো tan থিটা মানে লম্ব বাই ভূমি, রাইট? তো লম্ব যেহেতু বলেছে এখানে 4/3, অর্থাৎ এটা হবে লম্ব, এটা হবে ভূমি। আমরা লম্ব 4 দিয়েছি, ভূমি দিয়েছি 3। এখন আমরা দুইটা বাহু পেয়েছি, একটা বাহু পাইনি, সেটা হচ্ছে অতিভুজ। তো এখানে আমরা কি ফর্মুলা লাগাবো? তো আমরা একটু আগে শিখলাম, সেটা হচ্ছে পিথাগোরাস। তো পিথাগোরাস সাহেব বলেছেন যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমরা কিভাবে লিখলাম, পিথাগোরাস সাহেবের কথা অনুযায়ী লিখছি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো আমরা মোটামুটি আমরা যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে এসি স্কোয়ার। আমরা এসি বাহুর মানটা বের করতে যাচ্ছি। তো আমরা রুট দিয়ে দিই, মোটামুটি আমরা সবাই জানি যে হচ্ছে রুট এদিকে গেলে ওরকম হয়। চলো আমরা আগে এসি বাহুটা, এ বি এর মান কত হচ্ছে, এ বি এর মান 3 স্কোয়ার এবং বিসি এর মান 4 স্কোয়ার। তো আমাদের আমরা ক্যারেক্টারটা দেখলে এখানে আসবে 5, অর্থাৎ এসি বাহুর মান হচ্ছে 5। আমরা এখানে 5 বসাই, ঠিক আছে? তো এসি বাহুর মান যেহেতু 5 হচ্ছে, তাহলে আমরা এবার ত্রিকোণমিতির অন্যান্য ফাংশন গুলো বের করি। তো প্রথমে আমরা যেটা অনুপাত গুলো বের করবো সেটা হচ্ছে সাইন এ। তোমরা বলো সাইন এ মানে কি? সাইন হচ্ছে সাগরের লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 4/5। ঠিক আছে, এবার সাইন যেহেতু বের করলাম, আমরা সাথে সাথেই
কোসেকেরটা বের করে ফেলবো। কোসেক এ, কোসেকে কি হবে 5/4। কিভাবে বুঝলাম? যে হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, অর্থাৎ আমরা সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ এবং কোসেক, কোসেক এ হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ 5/4। এবারে আমরা লিখবো কসে, কসে কি হবে? কস হবে কবরে ভূত আছে, ভূত বাই অতিভুজ, রাইট? তো আমরা ভূত কি হচ্ছে 3 এবং অতিভুজ হচ্ছে 5, রাইট? এবার কস বের করার সাথে সাথে আমরা বের করবো সেক এ, রাইট? সেক এ, এখন সেক কি হবে? কজের উপরে বিপরীত হবে 5/3, অর্থাৎ 5/3। সে আমরা যদি কজ যদি লিখি ভূমি বাই অতিভুজ, আমরা লিখবো অতিভুজ বাই ভূমি। ট্যান তো দেওয়াই আছে, তাও লিখি। ট্যান দেওয়া আছে 4/3, আমরা লিখবো এবার কটে। তো কট কি হবে তোমরা বলো? নিশ্চিত কট হবে 3/4, কারণ হচ্ছে আমরা তো জানি যে বিপরীত। তো এটা ছিল তোমাদের উদাহরণ 3, রাইট? এবং চলো আমরা এবার হচ্ছে কোনটা শিখি? আমরা শিখবো এবার হচ্ছে উদাহরণ 4। মোটামুটি আসলে তোমরা যদি মনে করো যে আমি বুঝতে পারতেছি না, আশা করি তোমরা আস্তে আস্তে বুঝবে। ত্রিকোণমিতি একবার পড়লে ওইভাবে মনে থাকে না। আমরা যখন তোমাদের মতো বয়সে ছিলাম, মোটামুটি আমরা ভালোই প্যারা খাইতাম। তো চলো আমরা উদাহরণ 4টা শিখি। উদাহরণ 4 কি বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। আমরা এ বি সমকোণী ত্রিভুজের, এবার আমরা চলো এটা মুছি। চলো আমরা আসলে একটু ঠান্ডা লেগেছে, সরি এই জন্যে। সমকোণী ত্রিভুজ বলেছে, একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকালাম। এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণটা হচ্ছে সমকোণ এবং আছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, রাইট? এখন প্রশ্নটা আমি একটু দেখে নিই। প্রশ্ন বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ এবং tan এ সমান 1 হলে, আসলে তোমরা তোমাদের উদাহরণ আমি একটু লিখে দিই। তোমাদের বইয়ের যেহেতু ম্যাথ, সেহেতু আমি আর আছে বোর্ডে তুললাম না। তো আমি জাস্ট কিছু আছে ফাংশন গুলোই তুলি। লেখা আছে tan এ সমান 1 হলে প্রমাণ করো, প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলেছে? 2 sin এ cos এ সমান 1 প্রমাণ করতে বলেছে। 2 sin এ cos এ সমান 1, মূলত আমাদের এটা কোশ্চেন, এটা আমাদের প্রমাণ করতে হবে, রাইট? চলো আমরা আমাদের আগে ত্রিভুজটা আমাদের আঁকিয়ে নিয়েছি। এটা হচ্ছে কোণ, এ কোণ আমরা মোটামুটি সবাই জানি। এটা হচ্ছে লম্ব, আমরা তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আসলে বারবার না লিখে হতো, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি। তো চলো tan এ আমরা এখানে বের করব sin এ আর cos এর মান, ঠিক আছে? tan এ যদি 1 হয়, ধরো আমরা মোটামুটি নিচে আমরা 1 ধরে নিই, তাহলে কি কোনো পার্থক্য হচ্ছে? হচ্ছে না। কিন্তু 1 এর নিচে যদি 100 নিচে যদি 1ও থাকে, তাহলে কিন্তু সেটা 100 হচ্ছে, রাইট? তো আমরা tan টেরা লম্ব, প্রথমে হচ্ছে 1 লম্ব, তার নিচে কি আছে? ভূমি, অর্থাৎ 1 1 1, রাইট? তো এখন আমরা কিভাবে এসির মানটা কিভাবে বের করবো তোমরা মোটামুটি তো জানোই। আমরা আগে লিখে দিই এসি সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এসি এর মান এখানে মোটামুটি √2 আসবে। কিভাবে আসবে তোমরা একটু পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখো যে কিভাবে √2 আসে। আমি তাও দেখাই দিই। ধরো এখানে 1² দিলাম, এখানে 1², তাহলে আলটিমেটলি এখানে 2 আসে, রাইট? তো এখানে অতিভুজ হবে 2, অর্থাৎ এসি বাহুর মান 2 এবং বিসি বাহুর মান 1, এসি এবি বাহুর মান 1। চলো এবার আমরা বের করব হচ্ছে সাইন এর মান। সাইন এর মান কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2। তাহলে আমরা এখন cos এর মান বের করি। cos কি? cos হচ্ছে খবরে ভূত আছে, ভূত বলছে ভূমি বাই অতিভুজ, এটা কি হবে? 1/√2, রাইট? 1/√2। এখন আমরা সাইনে এবং cos এর মানটা এখানে বসাই। চলো সাইন এর মান হচ্ছে 1/√2 এবং ওটার মান হচ্ছে 1/√2, ঠিক আছে? আমরা আসলে গুণ চিহ্ন দিই, লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড।
আমরা 2 এর মান বসাইছি 2, সাইন এর মান হচ্ছে 1/√2, কজ এর মান 1/√2। তো মোটামুটি আমরা এবার গুণ করি, আগে 2টা রেখে আমরা এই দুটো গুণ করি, রাইট? তো গুণ কিভাবে করতে হয়, ধরো এটা স্কোয়ারটা কেটে গেলে থাকবে হচ্ছে 2, আর হচ্ছে এদিকে থাকবে হাফ। এখন হাফ আর 2 তোমরা ক্যালকুলেটরে গুণ করো বা এখানে কাটাকাটি করলে আলটিমেটলি একই আনসার থাকে, রাইট? তো আমরা এটা প্রমাণ করলাম, আনসার আমাদের একই আসলো। তো এটা ছিল তোমাদের উদাহরণ 4। তো আমরা যেটা এখন করব, আমরা করব উদাহরণ 5। এটা মোটামুটি একটু বাকিগুলো থেকে একটু মানে একটু বড়, বড় বলছি না, একটু কঠিন আছে। চলো উদাহরণ 5টা আমরা আজকে ক্লিয়ার করি। তো উদাহরণ 5-এ কি রয়েছে, প্রমাণ করো যে tan θ cot θ সমান sec θ cosec θ। প্রমাণ করতে বলেছে হচ্ছে tan θ cot θ সমান sec θ এবং sec θ ইন্টু cosec θ। মোটামুটি এটা তোমাদের প্রমাণ করতে বলেছে, হ্যাঁ? তো আমরা এটা প্রমাণ করব, কিভাবে প্রমাণ করব, চলো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তো আমরা মোটামুটি tan θ সমান তো বলেছি, এর আগের পেজে তোমাদের লিখে দিয়েছি যে tan θ সমান হচ্ছে sin θ বাই cos θ। তো মনে হয় যে আমি একটু ফাস্ট যাচ্ছি, তো মোটামুটি তোমরা টেনেও দেখতে পারো, এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি, যেহেতু আমার 1 ঘন্টার একটা লেকচার, এই জন্য আমি একটু ফাস্ট যেতে হচ্ছে। তোমরা একটু খাতা পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পারো যে আমি লিখেছিলাম যে tan θ সমান sin বাই cos এবং cot θ সমান cos বাই sin θ, রাইট? এবার আমরা এগুলোকে লসাগু করব, cos θ sin θ। মোটামুটি তোমরা লসাগু সবাই জানো, এখানে cos আছে, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। এবার আমরা যেটা করব, মোটামুটি আমরা একটা সূত্র লিখেছিলাম এর আগের পেজে, যে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সমান 1। এটা আমরা লিখেছিলাম, তুমি দেখো এর আগের পেজে প্রতিটা সূত্রের সাথে প্রতিটা কানেক্টেড, এটা লিখেছিলাম। দেখো এই ফাংশনটা ঠিক এখানে আছে, তা আমরা এখানে লিখে দেব cos θ এবং sin θ। এখন আমাদের প্রমাণ যেহেতু করতে বলেছে, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, চলো আমরা এককে এককে আমরা এককে সরি, পেনটা পড়ে গেছে। তো এককে আমরা এখানে লিখবো হচ্ছে 1/cos θ আর 1/sin θ। আসলে এইভাবে লিখলে কোনো প্রবলেম হয় না, আমরা যদি এখানে গুণ করে দিই, জাস্ট আমরা ভাগ মানে আলাদা করে দিয়েছি, চলো। এবং 1/cos কে আমরা এর আগে লিখেছিলাম যে হচ্ছে sec θ সমান 1/cos θ। তোমার জন্য আমরা লিখে দিচ্ছি, এবং cosec θ সমান 1/sin θ, রাইট? আমি এটা লিখেছিলাম কিন্তু তোমাদের জন্য, 1/sec θ সমান 1/cos θ, 1 cosec θ সমান 1/sin θ, রাইট? এবং 1/cos θ সমান sec θ। দেখো 1/cos সমান sec θ, এবং মোটামুটি এটা ডট দিচ্ছি গুণ বোঝাতে, 1/sin সমান হচ্ছে cosec θ। দেখো আমরা কিন্তু প্রমাণ করেছি, রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের মিলে গেছে, রাইট? এটা ছিল তোমাদের উদাহরণ 5। চলো পরবর্তীতে অঙ্কতে আমরা যাই। আসলে তোমাদের যদি মনে হয় যে একটু ফাস্ট পড়াচ্ছি, তো তোমরা একটু টেনে টেনে দেখতে পারো। তো চলো আমরা হচ্ছে দেখবো হচ্ছে উদাহরণ 6। উদাহরণ 6তে তোমাদের কি বলেছে, চলো দেখি। উদাহরণ 6তে হচ্ছে sec স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ সমান sec স্কয়ার cosec স্কয়ার। sec স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ সমান sec স্কয়ার ডট cosec স্কয়ার। sec স্কয়ার θ cosec স্কয়ার θ, মূলত এটা তোমাদের প্রমাণ করতে বলেছে, আমরা এটা প্রমাণ করব, ঠিক আছে? তো চলো আমরা এটা প্রমাণ করি। কিভাবে প্রমাণ করব, দেখো তোমার আগের লিখেছিলাম sec স্কয়ার সমান 1/cos স্কয়ার θ, এবং এটা লিখবো হচ্ছে cosec স্কয়ার সমান 1/sin স্কয়ার θ, রাইট? তোমাদের আগের পেজে কিন্তু আমি এটা লিখে দিয়েছি, রাইট? চলো আমরা এটাকে এবার লসাগু করব, যে cosec স্কয়ার θ
সাইন স্কয়ার কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, আর এখানে আবার লিখবো সাইন স্কয়ার থিটা প্লাস সাইন সাইন আছে এখানে লিখবো কস স্কয়ার থিটা। তাহলে মূলত তোমাদের লসাগু শেখানোর কিছু নেই, তোমরা মোটামুটি লসাগু পারো আমি জানি। চলো এবার আমরা লিখি, আমরা তো মোটামুটি সবাই জানি, এটা কিন্তু আমি আগের পেজে লিখলাম যে সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা সমান 1। দেখো এই ফাংশনটা এখানে আছে, আমরা লিখে দেব 1, যে কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, আমরা এই দুটো আলাদা করব ফাংশনকে, কজ স্কয়ার থিটা 1 বাই সাইন স্কয়ার থিটা। দেখো আমরা প্রমাণের মোটামুটি পাশে চলে এসেছি। তো আমরা হচ্ছে এদিকে প্রমাণ করি যে 1 বাই কসেক স্কয়ার থিটা সমান কোস স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা, এবং 1 বাই সাইন স্কয়ার থিটা সে কোসেক স্কয়ার থিটা। তো দেখো আমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু প্রমাণ করে ফেলেছি, সেক স্কয়ার থিটা কসেক স্কয়ার থিটা, রাইট? আচ্ছা, ত্রিগোণমিতি তোমরা যদি এই পৃষ্ঠাগুলো লিখে দিয়েছো ওগুলো মনে রাখতে পারলে মোটামুটি সহজ। চলো আমরা এবার পরবর্তী ম্যাথটা করে ফেলি। এটা ছিল হচ্ছে উদাহরণ 6, রাইট? আমি লিখতে ভুলে গেছি, উদাহরণ 6 ছিল। আমরা এবার করব হচ্ছে উদাহরণ 7। চলো উদাহরণ 7-এ কি লেখা আছে একটু দেখে নিই। লেখা আছে 1/1 প্লাস সাইন স্কয়ার সমান 1/1 প্লাস কোসেক স্কয়ার। এটা একটু বেশ ফাংশন বেশি, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। 1 বাই সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস এটা কি দিয়েছে, কোসেক স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা সমান কি প্রমাণ করতে বলেছে, বলেছে হচ্ছে 1। আমরা প্রমাণ করব হচ্ছে 1, রাইট? তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি। ঠিক আছে, আমরা আগে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করব। আমরা আছে এটা ভাঙাবো না, যেটা আছে সেটাই লিখি, 1 প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এবার আমরা এই 1 পর্যন্ত লিখলাম, প্লাস দিলাম, কোসেক স্কয়ারকে আমরা ভাঙিয়ে নেব সাইন স্কয়ারে। কেন ভাঙাবো? কারণ এর সাথে যদি আমরা একটা রিলেশন দাঁড় করাতে পারি তবে আমাদের এক হওয়া পসিবল, রাইট? আমরা যখনই দেখবো যে আমাদের রাইট হ্যান্ড সাইডে এক বানানোর এক এক প্রমাণ করতে দিয়েছে, তখন আমরা সবসময় মনে রাখবো যে আমরা নিচের পার্টটা মিলিয়ে রাখার জন্য। তো চলো আমরা কোসেক স্কয়ারকে ভাঙাই, কোসেক স্কয়ার 1/sin স্কয়ার থিটা। তো মোটামুটি আমরা এটা এখানে রেখে দেবো যা আছে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা। আমরা এই ফাংশনটাতে কাজ করব, রাইট? চলো আমরা এখানে একটু লসাগু করি। কেন লসাগু করবো? আমরা সাইন থিটা নেব হচ্ছে লসাগু, আমরা এখানে বসাবো হচ্ছে সাইন স্কয়ার থিটা, এখানে বসাবো হচ্ছে 1। চলো এটার সাথে আমাদের কোনো কাজ নেই, যেমন ছিল সেমনই বসায় রাখি। আসলে এটা আমি এক লিখছি, তোমরা একটু বুঝে নি। তো মোটামুটি আমরা যদি 1 বাই এটা ভাগ করি, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের সাইন স্কয়ার থিটা, আর নিচে থাকছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। চলো আমরা এবার আসলে লসাগু করবো, 1 প্লাস সাইন স্কয়ার থিটা, যেহেতু এখানে আছে 1 এবং এটা আছে 1, মানে সাইন স্কয়ার থিটা। তো মোটামুটি দেখছো সাইন স্কয়ার থিটা কাটা, আনসার হবে 1, রাইট? আমরা এটা প্রমাণ করে ফেলছি মোটামুটি। তো চলো আমরা এবার একটু নতুন নতুন ধরনের অঙ্ক শিখি, রাইট? আসলে আমি তোমাদের উদাহরণগুলো বেশিরভাগ করে দিচ্ছি, কেননা তোমরা উদাহরণগুলো মোটামুটি ম্যাথের চ্যাপ্টারে উদাহরণগুলো যেগুলো দেওয়া থাকে ওগুলো কমপ্লিট করলে মোটামুটি তোমরা অনুশীলনী সবগুলোই পারবে। এই জন্যই তোমাদের উদাহরণগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি। এখন যে অঙ্কটা আছে এটা একটু বেশি জটিল, চলো আমরা অঙ্কটা ট্রাই করি। এটা হচ্ছে উদাহরণ 9। উদাহরণ 8 তোমরা পারবে। উদাহরণ 9-তে কি দেওয়া আছে দেখি, tan a বাই sec a প্লাস 1, sec a মাইনাস 1 বাই tan a সমান 0 প্রমাণ করতে হবে, রাইট? চলো আমরা 0 প্রমাণ করে দেখি কি অবস্থা হয়। চলো tan a বাই sec a প্লাস 1, tan a বাই sec a প্লাস 1, এরপরে আছে মাইনাস sec a মাইনাস 1, sec a মাইনাস 1 বাই tan a।
এটা সমান আমাদের 0 প্রমাণ করতে বলেছে। চলো আমরা আগে লসাগু লেফট হ্যান্ড সাইড দিয়ে এটাকে লসাগু করে নিই। লসাগু করলে হবে সেকে +1 এবং 10 রাইট। চলো এখানে লসাগু করলে 10 স্কোয়ার আসে, 10 স্কোয়ার এ, এবং এখানে যদি আমি করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ারে মাইনাস 1 স্কোয়ার। এটা কেন আসবে? চলো আমরা একটা মোটামুটি আমরা সবাই সূত্র জানি যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যে সূত্রটা সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি রাইট। এখানেও সেই সূত্রটা পড়েছে, আমরা যদি টেনে যদি কমন নে ভাগ করে 1 থাকে, সেকে +1 সেকে -1, অর্থাৎ এখানে আসবে সেক স্কোয়ার এ -1 স্কোয়ার এ। ঠিক আছে, চলো সেক স্কোয়ার এ -1 এর সমান। এবার আমরা আছে এখানে থাকবে 10 স্কোয়ার এ থাকলো মাইনাস থাকলো। চলো তোমাদের আমি ঠিক আগের পৃষ্ঠায় একটা সূত্র লিখে দিয়েছিলাম যে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ সমান সমান 1 রাইট। আমরা যে শুধু ডাইরেক্ট এই সূত্রটাই মুখস্থ রাখবো তা কিন্তু নয়। দেখো আমরা যদি এমন করি যে সেক স্কোয়ারে একটাকে যদি এদিকে রাখি তাহলে হবে 1, আর 10টাকে যদি ওদিকে রাখি তাহলে 10 স্কোয়ার এ, তাহলে কি দাঁড়ালো যে একটাকে আমরা হচ্ছে ইকুয়াল এদিকে নিয়ে আসলাম সমান এদিকে, তাহলে এটা মাইনাস হইলো, 10কে দেখি না 10 হলো। এবার দেখো ঠিক এই পোর্শনটাই ঠিক এখানে আছে, আমরা কি নিয়ে আসবো 10 স্কোয়ার এর নিচে কিভাবে নিয়ে আসছি, এর পরিবর্তন এসছে কিভাবে, এই যে এর নিচে কি থাকলো সেকে +1 এবং 10 এ। এখন মোটামুটি আমরা তো সবাই জানি একের সাথে এক ব্যাক করলে 0 হয়, এবং 0 এর সাথে যদি পৃথিবীর যাই থাক সবই 0 হবে রাইট। তো এখানে আনসার হচ্ছে 0। চলো আমরা একটা আনসার দেখি, আমরা আনসার মিলিয়ে দিয়েছি 0। তো মোটামুটি এখানে একটু জটিলতা সৃষ্টি হয়েছে দুই জায়গায়, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র মনে রাখা লেগেছে এবং এটা প্রমাণটা মনে রাখা লেগেছে। এখন ডাইরেক্ট প্রমাণ যে এইভাবেই সবসময় মনে রাখা লাগবে তা কিন্তু নয়, এটাও কিন্তু ঘুরিয়ে আসতে পারে, এমন এসেছে রাইট। চলো এটা একটু ব্যতিক্রমী ধর্মী একটা জটিল টাইপসের, এটা ছিল তোমাদের 8 নাম্বার উদাহরণ। চলো আমরা সামনে এগোই। মোটামুটি 8.1 এর জন্য 9.1 এর জন্য যতটুকু তোমাকে বেসিক শেখানো হয়েছে এর মাধ্যমেই হয়ে যাবে। চলো এবার তোমাকে আর একটা ম্যাথ শেখাই, একটু একটু হচ্ছে একটু জটিল, সেটা হচ্ছে উদাহরণ 10। এটা তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে তুমি মনে রাখতে পারবে না। চলো প্রমাণ হচ্ছে √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন। এটার প্রমাণ হচ্ছে সেকে -10 এ, সেকে -10 এ। এটা আমরা কিভাবে করব চলো আগে আমরা দেখি। তো এইরকম আমরা এটা 11 আমরা যখন একাদশ ইন্টারমিডিয়েটে পড়বো বা আমরা যখন ক্যালকুলাস শিখতে যাব তখন এই ধরনের ফাংশন প্রচুর আসবে, অর্থাৎ তুমি তো এটা মনে রাখতে পারো যে তোমার জন্য খুবই সুবিধা। চলো আমরা শুরু করি। এই এই ফাংশনটা বারবার তোমার তখন আসবে 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। চলো আমরা আরেকটা দেখে নিই আসলে কোশ্চেনটা এমন কিনা। হ্যাঁ চলো চলো উপরে যেটা আছে সেটা আমরা উপরে নিচে গুণ করে দিব। এইরকম ফাংশনে আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে এরকম ফাংশন থাকলে আমরা উপরে দেখব, উপরে আমাদের যেটা থাকবে যে চিহ্ন দিয়ে থাকবে এটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিব। কিভাবে যদি ধরো এখানে আছে 1 মাইনাস সাইন এ, আমরা এখানে আবার গুণ করব 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এটা থাকলো। আলটিমেটলি কিন্তু আমরা 1 মাইনাস সাইন এই দুদিকেই গুণ করেছি। এর ফলে কি হলো 1 মাইনাস সাইন এ গুণ করার পরে কি হলো, আসলে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কেটে গেলে কিন্তু কোনো সম্ভব মানে কোনো
কিছুই থাকছে না, আলটিমেটলি আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা এটা ধরে নিলাম। তো মোটামুটি চলো আমরা এখানে করে ফেলি। দুটা স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমরা এই দুটা হচ্ছে স্কোয়ার থাকবে, স্কোয়ার, এটা হবে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। তো চলো আমরা রুট যদি উঠাই তাহলে স্কোয়ারের রুটে কেটে গেলে 1 মাইনাস সাইনে থাকলো, এবং 1 মাইনাস সাইন স্কোয়ারের থাকবে হচ্ছে রুট, রাইট? 1 মাইনাস সাইন স্কোয়ারে। এটা দেখো, তোমাদের পরবর্তী পৃষ্ঠাতে আমি একটা আগের পৃষ্ঠাতে একটা সূত্র শিখেছিলাম যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হবে 1। ঠিক আছে, সবসময় যে আমরা এভাবে মনে রাখবো তা কিন্তু নয়। ধরো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার রয়েছে, আমরা কস কে ওদিকে নিয়ে যাবো এবং সাইন স্কোয়ার কে এদিকে নিয়ে আসবো। 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান কি আসে? কস স্কোয়ার থিটা। দেখছো, আমরা সাইন কে এদিকে নিয়ে গেছি আর কসটা এদিকে রাখবো, তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি আসলো? কস স্কোয়ার থিটা। আমরা এটা লিখে দেবো 1 মাইনাস সাইন এ সমান রুট ওভার কস স্কোয়ার এ। আমরা আসলে এদিকে ম্যাথটা করি, চলো। তো 1 মাইনাস সাইন এ, যেহেতু স্কোয়ার রুটে কেটে গেলে কি হবে? কজ এ। চলো এবার আমরা যেটা আলাদা করি, 1 মাইনাস কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। এটাই কিন্তু আসলে হলো। আমরা কিভাবে আলাদা করলাম দেখো, আমরা যদি মিডিল টার্ম করি, আমরা যদি মিডিল টার্ম বলছি, আমরা যদি লসাগু করি তাহলে কিন্তু এখানে ফিরে যাব। এই জন্য এইভাবে আলাদা করা যায়। চলো 1 মাইনাস কস কে আমরা কি লিখতে পারি? সেকে। এবং সাইন আর কস কে লিখতে পারি, মাইনাস চিহ্ন ছিল, টেন। চলো এটা আমাদের আলটিমেটলি প্রমাণ। মানে মাইনাস কে মাঝখানে কিন্তু একটা মাইনাস, মাঝখানে মাইনাসটা দিয়ে দিই। এই হলো আমাদের আলটিমেটলি প্রমাণ। তো এটা কিভাবে আসলে, চলো আমরা কিন্তু দেখেছিলাম যে 1 বাই কজ এ সমান হয় সেকে। ঠিক আছে, আবার সাইন এ বাই কজ এ কিন্তু সমান হয় ট্যান এ। ঠিক আছে, আমরা এই দুটা রিপ্লেস করে সেকে এবং ট্যান এ যেটা পেয়েছি। তো এটা ছিল একটু বেশ বড় ম্যাথ, এটা ছিল উদাহরণ 10। চলো আমাদের আর দুইটা উদাহরণ রয়েছে, আমরা এই দুটাই করব। আর একটা উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে উদাহরণ 11। চলো আমরা বোর্ডটা একটু ক্লিন করি। চলো আমরা এবার শিখবো উদাহরণ 11। এটা একটু বেশ বড়, এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসে সব থেকে বড় অঙ্ক বলা যায়। চলো আমরা করি। টেন এ প্লাস সাইন এ, টেন এ প্লাস সাইন এ সমান হচ্ছে ছোট হাতের এ, এবং টেন এ মাইনাস সাইন এ সমান টেন এ মাইনাস সাইন এ সমান ছোট হাতের, খুব সম্ভবত ছোট হাতের বি। প্রমাণ করো যে এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4 ওভার এ স্কয়ার। প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4 রুট ওভার এ বি। তোমাদের এটা প্রমাণ করতে হবে। এখন অনেকে চিন্তায় পড়ে গেছে হয়তো, যেটা আমরা কিভাবে প্রমাণ করব। চলো তোমাদের একটা সূত্রের হেল্প নিতে হবে, সূত্রটা তোমাদের লিখে নিই। তোমরা মোটামুটি ক্লাস এইটাই শিখে গেছো যে 4ab সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে রুট এ বি সূত্র। এই সূত্রটা আমাদের এই অঙ্কতে হেল্প করবে। কিভাবে হেল্প করবে চলো আমরা একটা দেখে নিই এই অঙ্কটা আমাদের কিভাবে হেল্প করবে। তো চলো আমরা আগে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে শুরু করবো, ওদিকে দেখবো না। ঠিক আছে, এখন এ স্কোয়ার এ সমান কি? টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার। দেখো এই ফরম্যাটেই কিন্তু পড়েছে। আমরা টেন এ কে ধরে নিলাম এ, আমরা মোটামুটি ধরে নিতে পারি যে টেন এ সমান এ এবং টেন সাইন।
সাইন সাইন এ সমান বি আমরা ধরে নিতে পারি। তাহলে কি বাড়াচ্ছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে কি সূত্র পড়বে, 4ab। এটা কি হবে, tan এ, আর বিটা কি হবে, সাইন এ। তো এখান থেকে আমরা এটা কিভাবে প্রমাণ করব, তো চলো আমরা একটু ভাবি কিভাবে ভাববো। আসলে এখানে ভেবেও সেভাবে কিছু পাওয়া যাবে না, এখানে তোমাকে ট্রিক খাটাতে হবে। এই ম্যাথটা মূলত তোমাকে একটু মনে রাখতে হবে, যে এখানে আসার পরে বারবার প্র্যাকটিস করার পরে তুমি বুঝতে পারবে যে আমি এখানে কি করব। আসলে ফোরটা বাইরে রাখি, যেহেতু আমাদের প্রমাণ দেখে দেখে প্রমাণ করতে ফোরটা বাইরে রাখলাম, এবং এটা আমি স্কোয়ার করলাম, রাইট। কিভাবে স্কোয়ার করলাম, চলো, টেন এ সাইন এ আমি স্কোয়ার করলাম। তারপর স্কোয়ার রুটে কেটে কিন্তু এটাই থাকছে, টেন এ সাইন এ। চলো এবং আমি দুইটা আলাদা করি, ফোর রুট ওভার টেন স্কোয়ারে গুণ করে দিলাম। আসলে এখানে ওইভাবে কিছু ভেঙে কিছু করা হয়নি। চলো আমরা এবার ভাঙি, কি করা যায়। চলো আমরা লিখলাম হচ্ছে টেন স্কোয়ারে, রাইট। এবং এখানে আমরা ভাঙতে পারি এই সূত্রটা, যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার। এটা আমরা কিভাবে লিখলাম, চলো আমরা কিন্তু ওইভাবে করেছিলাম যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান, এবং সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা। এই সূত্রটা এভাবে আসে, আমরা এটা মনে রাখবো। চলো আমরা এখানে গুণ করি, কিভাবে গুণ করব দেখাই। এটা আমরা টুটি থাকলো, টেন স্কোয়ারে গুণ করলাম, এবারে এখানেও আসলো টেন স্কোয়ারে আর কজ স্কোয়ারে। চলো এবার আমরা এদিকে করি ম্যাথটা। মোটামুটি আমরা এটা মুছে দেব, পরে সূত্রটা এখানে থাক, এটাও মুছে দিই, কাজে লাগবে না যেহেতু। চলো এই ম্যাথটা এবার এখানেই করি। কি হবে, ফোর থাকলো, রুট ওভার থাকলো, টেন এ থাকলো, টেন স্কোয়ার এ থাকলো। এখানে কি হয় দেখ, চলো এখানে হচ্ছে টেন, আমরা টেন কে ভাঙাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, আর আমরা কজ স্কোয়ার কে হচ্ছে ভাঙাবো না, কজ স্কোয়ার থিটাই থাকবে। চলো তোমরা এবার তো মোটামুটি কাটাকুটি সবাই করবো, এটা আমরা কাটলাম। এখানে থাকলো রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, এটা হয়ে গেছে সব, আমি দিয়ে দিই, তাহলে এটাই হবে। থিটা দিয়ে আমাদের অভ্যাস তো। তো মোটামুটি এখানে একটা সূত্র পড়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা আমরা দিই, ট্যান থিটা। আসলে এই যে এখানে আমরা যেটা পড়েছিলাম না, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে সূত্রটা এখানে পড়েছিলাম, ঠিক এটাই বসাবো। ট্যান এ প্লাস সাইন এ এবং ট্যান এ মাইনাস সাইন এ। তো আমরা তো প্রথমেই ধরে নিয়েছিলাম যে ট্যান এ প্লাস সাইন এ সমান এ, ট্যান এ মাইনাস সাইন এ সমান বি। চলো আমরা এখানে বসাই দিই, রুট ওভার এ গুণিত বি, হ্যাঁ এভাবে লিখে যায় এ বি। চলো আমরা প্রুভ করলাম, প্রমাণ করলাম। আচ্ছা একটু বড়, কিন্তু তোমরা এটা বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে, ঠিক আছে। তো আর কোনো ম্যাথ আছে কিনা দেখি তোমাদের সাথে। ও আর লাস্ট একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে উদাহরণ 12। এটা হচ্ছে প্রথম যে অঙ্কটা আমরা করেছিলাম, ঠিক সেমনই। চলো এটা করে আজকের মতো আমরা আমাদের ক্লাসটা শেষ করব। উদাহরণ 11 কি লিখছে, সেকে প্লাস টেন সমান 5/2, সেকে প্লাস টেন সমান 5/2 হইলে প্রমাণ করতে হবে সেকে মাইনাস, সরি প্রমাণ না, এটা আমাদের মানটা বের করতে হবে, সেকে মাইনাস টেন এর মানটা বের করতে হবে। তাহলে সেকে মাইনাস টেন এর মান বের করো। অর্থাৎ আমরা আমরা এই ম্যাথটা করার জন্য একটা প্রতিপাদন যেটা আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান ওয়ান। এটা তো মোটামুটি আমরা সবাই শিখেছি, রাইট। চলো আমাদের এটাই
প্রয়োজন পড়বে। তো আমরা চলো ওইটাই মোটামুটি এটা তুলে আনি আমরা। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান সমান 1। তো এখন যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে লেখা যায়, চলো আমরা লিখি। সেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার টেনে সেকে টেনে এবং সেকে মাইনাস টেনে, ঠিক আছে। এটা লিখলাম হচ্ছে 1। এবার আমরা দেখো সেকে প্লাস টেনের মানটা দেওয়া আছে 5/2, দেওয়া নাই হচ্ছে সেকে মাইনাস টেনের মানটা সমান হাফ। এখন সেকে মাইনাস টেনের মানটা খুবই সহজ, এখানে আসবে আমাদের ওদিকে অল্টারনেট করলে আমরা 5/2 পেয়ে যাব। টেনে সমান 2/5। তো চলো আমরা বের করে ফেলেছি সেকে মাইনাস টেনে। আসলে এটা আবার মনে রাখলেই এই ম্যাথটা সহজ হয়, এটা মনে রাখলেই বিষয়। তো মোটামুটি আজকে আমরা চ্যাপ্টারটা একবার রিক্যাপ করি। ত্রিকোণমিতি আমাদের জেনারেল ম্যাথের সব থেকে মৌলিক একটা চ্যাপ্টার, যেটা আমরা হায়ার লেভেল স্টাডিজ ম্যাথের জন্য পাবো। আমরা সব ফাংশনেই, আমরা যখন ম্যাথে ক্যালকুলাস করতে যাব, সব ফাংশনেই ত্রিকোণমিতির ব্যবহার আমরা পাবো। মোটামুটি ত্রিকোণমিতি আমরা কেন ব্যবহার করি, তো প্রথমেই বলেছি ত্রিকোণ। তো মোটামুটি এই চ্যাপ্টারটা ভালো করে পারার জন্য যে সূত্রগুলো প্রথমে লিখে দিয়েছি ওগুলো তোমাকে ভালো জানতে হবে, প্লাস সমকোণী ত্রিভুজ এটাকে তোমার মুখস্থ করতে হবে। সমকোণী ত্রিভুজ তোমাকে গিলে ফেলতে হবে, রাইট। এটা হচ্ছে লম্ব, আমি আবার লিখে দিই, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা তোমাকে গিলে খেতে হবে, রাইট। তো তোমরা, আমি উদাহরণের ম্যাথ গুলো করে দিলাম, তুমি অনুশীলনের ম্যাথ গুলো প্র্যাকটিস করবে, বা আমি অন্য একটা ভিডিওতে অনুশীলনের যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে ওগুলো আমি করে দেবো। তো আসলে উদাহরণের ম্যাথ গুলো মোটামুটি আমি করে দিয়েছি। অনুশীলনের ম্যাথ কয়টা আছে আমি একটু দেখি বইটা। অনুশীলনীতে 25টা মতো ম্যাথ আছে, এর মধ্যে 10টা করালে তুমি বাকিগুলো সব পারবা। তো আসলে অনুশীলনী গুলো সবগুলো আমি যদি নিজে করে দিই তুমি প্র্যাকটিস করবা না। তো সব যদি আমি করি তুমি তো প্র্যাকটিস করবা। তোমার প্র্যাকটিস করার জন্য বাকি ম্যাথগুলো আছে, যেগুলো তুমি পারবা না ওগুলো আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে দিব। তো আজকে আমরা কমপ্লিট করলাম 9.1 বেসিক সহ। আমরা পরবর্তীতে ভিডিওতে সেকেন্ড পার্টে ত্রিকোণমিতি, যেটা জেনারেল ম্যাথের গণিত লিখে দিয়েছি, না সাধারণ গণিত লেখা হচ্ছিল এখানে, সাধারণ গণিতের 9.1 শেষ করেছি আমরা। 9.2 পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।